গ্রেট ওয়াল অফ চায়না স্থাপত্যের একটি অনবদ্য নিদর্শন। ঠিক তেমনই ইউক্রেনের লুতস্ক শহরে অবস্থিত এক বিশাল আবাসিক ভবন। সমসাময়িক স্থাপত্যের ইতিহাসে তার জুড়ি মিলানো কঠিন। লুতস্ক উত্তর পশ্চিম ইউক্রেনের একটি প্রাচীন শহর, যার ইতিহাস যেমন গভীর তেমনি স্থাপত্যেও রয়েছে অনন্য বৈচিত্র্য। শহরের সবর্ণস্তি অ্যাভিনিউ ও মলদিজি স্ট্রিটের সংযোগস্থলে দাঁড়িয়ে আছে একটি এমন ভবন যা সাধারণ আবাসিক নকশার সীমা ছাড়িয়ে গেছে। 1969 সালে সোভিয়েত ইউনিয়নের অধীনে স্থপতি গ্রিগরি মেটেলনিটস্কি এবং ভিক্টর মালোভিটসা একটি অনন্য ধারণা নিয়ে কাজ শুরু করে। মানব বসতির নতুন ধারণা সৃষ্টি করতে এমন একটি ভবন নির্মাণ করা যা শুধু বসবাসের জন্য নয়, বরং সমাজের কার্যক্রমকেও ধারণ করবে। 11 বছরের নির্মাণ কাজ শেষে 1980 সালে এটি শেষ হয়। ভবনটির নকশা মৌমাছির ছাঁচ বা হানিকম্বের মতো। বহু খণ্ড ও কোণে সংযুক্ত সেকশনগুলো একে বিস্তৃত আকার দিয়েছে। এর প্রধান অক্ষের দৈর্ঘ্য প্রায় 1.75 কিলোমিটার, আর সমস্ত শাখা ও সংযোজন মিলিয়ে দৈর্ঘ্য প্রায় 2.75 কিলোমিটার পর্যন্ত পৌঁছায়। পথচারীর চোখে এর প্রকৃত বিস্তার বোঝা সহজ নয়। এক প্রান্ত থেকে অন্য প্রান্ত হাঁটতে গড়ে 1 ঘন্টা সময় লাগে। ভবনটির ভেতরে রয়েছে 3000 এর বেশি অ্যাপার্টমেন্ট, শতাধিক প্রবেশদ্বার এবং হাজার হাজার জানালা। প্রায় 10,000 বাসিন্দা এখানে এক ছোট শহরের মতো জীবনযাপন করে। তাদের দৈনন্দিন জীবন এবং বাস্তব অভিজ্ঞতা এই ভবনকে শুধু স্থাপত্য নয়, বরং একটি সক্রিয় সমাজের প্রতীক হিসেবেও তুলে ধরে। শুরুতে নতুন বাসিন্দাদের জন্য এই ভবনের ঠিকানা বোঝা ছিল কঠিন। একই নাম্বারিং সিস্টেমের অভাব এবং ভবনের বিশালতার কারণে তারা তাদের অ্যাপার্টমেন্ট খুঁজে পেতে অনেক সময় ব্যয় করতেন। এই ভবনটি শুধু একটি আবাসিক কাঠামো নয়, এটি একটি শহরের মতো, যেখানে প্রতিটি সেকশন নিজস্ব স্বকীয়তা এবং পরিবেশ নিয়ে জীবনযাপন করে। 40 বছরের বেশি সময় ধরে এটি বিশ্বের দীর্ঘতম আবাসিক ভবনের রেকর্ড ধরে রেখেছে এবং এর অনন্যত্ব আজও অপরিবর্তিত। তবে সাম্প্রতিক সময়ে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতির কারণে ভবনটির রক্ষণাবেক্ষণ ও সংস্কার কঠিন হয়ে পড়েছে। স্থানীয় পর্যটন উদ্যোগ হিসেবে ভবনের ছাদে ট্যুর আয়োজন করে তহবিল সংগ্রহের পরিকল্পনা চলছে। গ্রেট ওয়াল অফ চায়নার মতো এই ভবনও আধুনিক স্থাপত্যের এক অনন্য নজির। বাইরের দিকে এটি হয়তো সাধারণ রেসিডেন্স মনে হলেও ভেতরে এটি মানব সভ্যতার এক নিদর্শন। শহর, পরিবার, সমাজের সংমিশ্রণ, যেখানে প্রতিটি দিন নতুনভাবে লেখা হয়। সাকিব আল হাসান, বাংলা অ্যাফেয়ার্স।